আজকে হচ্ছে রমজানের 6 নম্বর তারাবির নামাজ পড়তে যাব। আগে ভাই অঝোরে বৃষ্টি আর তার সাথে ঝড় শুরু হয়ে গেছে। কিভাবে মসজিদ পর্যন্ত পৌঁছাবো সেটা এখন দেখার, মানে এত জোরে জোরে ডাকছে না ভাই, মন্দির যখন ডাকে না টিনে যেরকম ঢিল পড়ে সেরকম ভাই, দেখে ভয় লাগছে, মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না। দেখি আর 10 মিনিট মতো ওয়েট করবো, যদি হয় তাহলে মসজিদ যাব, আর না হলে ভাই আমাকে বাড়িতেই আজকে নামাজ পড়তে হবে। তোমাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। সামনে ভাই তো পাচ্ছ। তো এটা হচ্ছে মেন ব্যাপার বেসিক্যালি। দিন 8টা বেজে গেছে, আমাদের মসজিদে জামাত 15 মিনিট ধরে বৃষ্টি চলছে। বিকেল থেকে মেঘলা করেছে, জানি না যে বৃষ্টি হবে কি না। আমি চাইছিলাম যে বৃষ্টিটা নামুক, যখন তারাবি নামাজ শুরু হয়ে যাবে, 8 রিকাত হয়ে 6 রিকাত মতো তারাবি নামাজ হবে, তারপর শুরু হবে, তাহলে যারা 8 রিকাতে চলে আসে তারা আর আসতে পারবে না। বৃষ্টিটা তার আগেই হয়ে গেল, দেখা যাক আমি যেতে পারবো কিনা। খতরনাক লেভেলে মেঘ ডাকছে, মানে 1 মিনিট পর পর মেঘ ডাকছে আমার বাড়ি থেকে, দেখতে পাচ্ছ? কারণ এটা চারিদিকে সব বন্ধ আছে, কাঁচ টাচ সব বন্ধ করে দিয়েছি কাঁচগুলো, তারপরে এত জোরে আওয়াজ আসছে। পুজোটা করে নেবো, বাড়িতে এখন নামাজ পড়বো, তারপরে যদি টাইম থাকে, মানে যদি বৃষ্টি ছাড়ে তাহলে মসজিদ যাবো। কারণ তারাবি জামাত শেষ হয় 9টা 15-20 হয়ে যায়, তার মধ্যে হলে ভালো, না হলে বাড়িতে নামাজ পড়ে চুপচাপ আজকে বাড়িতেই বসবো। মানে আজকে আমার যাওয়া হলো না। চলো গাইস, রমজানের 6 নম্বর সেহরি মোবারক। এখন সেহরি খাওয়া কমপ্লিট, বাট কালকের মতো বলবো না যে ঘুমিয়ে পড়বো, সকালবেলায় উঠে মাথায় চাপড়া পড়বো, বাট সেটা না। আজ বসে বসে এখানে কি দেখছি। শুভ সকাল, বাজে এখন, ঘড়িও আজকে মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেছে, 6টা 5 দেখাচ্ছে, বাট বাজে এখন 9টা 10। আমি ঘুম থেকে একটু আগে উঠেছি, এডিটিংটাও হয়নি, এডিটিংটা এসে করতে হবে। দাদা কার গেঞ্জি পড়েছে এটা? ওটা ওর গার্লফ্রেন্ডে গেঞ্জি, ওকে গিফট করেছে। দেখি দেখি, ঘর 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 না, গেঞ্জি দেখো, গার্লফ্রেন্ডে গেঞ্জি এটা। দেখ দেখ গেঞ্জিটা দেখ ভাই। তুই বল, তুই বিবেক করে বল এটা কিসের কার গেঞ্জি? মেয়েদের না এটা, মেয়েদের ছাড়া অন্য কার লাই, সব দেখা গেছে। কেমন সেন করছে, গুজির বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছে। এই একটা হিজড়ের সাথে লাইন করছে, হিজড়ের সঙ্গে দেখা করে হিজড়েকে বিয়ে করবে, হিজড়েকে বিয়ে করবে। সায়েন্সে ব্যাপারটা কি থাকে? ছেলেদের XY থাকে, মেয়েদের X থাকে। হ্যাঁ, হিজড়ে কি থাকে? হিজড়ে হয় যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে মেয়েদের, মানে মেয়ে কিন্তু XY থাকবে। সয়াল তুই কি করে বিয়ে করবি? তুই হাত তালি মেরে গোটা গ্রামে আদায় করবি, তোর একটা জিনিস ভালো বুঝলি তো, ইনকাম করতে হবে। আমাদের বসে থাকবে বলে 5 টাকা দাও, খবর আজ তোর জন্য একটা হিজড়ে এনেছি। বেশ ঠিক আছে, আমি একটা ইয়ে বলছি, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছেলেগুলো, মানে প্রত্যেকটা যারা যারা যাচ্ছে প্রত্যেকটা রোজা রেখে কি এটা উচিত? বিশেষ করে এই ছেলেটা যারা গেছে প্রত্যেক জনকে সারাইছে, প্রত্যেকটা মেয়েকে। এবার ব্যাপারটা বলতো, এটা কি উচিত রোজা রেখে? ওরা হচ্ছে কুকুরের ন্যায়, যেরকম কুকুরের ন্যায় ঘি দিয়ে সোজা হবে না, সেরকম সেরকমই যত সোজা হবে না। যারা রোজা রেখে নামাজ পড়ে মুখ রাখার জায়জ নাই তো? তখন হাতে নোখ দেখো সাবিল্লাহ, মুসলমানের ছেলে লোকের মেয়ের সাথে কথা বলবো হবে। দেখেছিস দেখেছিস? শুভ দুপুর বেলা এখন আমি এসেছি পুকুর পাড়ে মাছ ধরতে। মানে আমার কাছে আছে জাল, বাট ভিডিও করে দেবার মতো কেউ নেই। আজকে আমি ভিডিও একাই করবো, দেখা যাক মাছ পাই কিনা। আগে একদিন এসেছিলাম, বাট প্রচণ্ড কষ্ট হয়েছে আমার। বাড়িতে অনেক জোর করছিল, এই করছি পুকুরে মাছ লাফাচ্ছে, দেখা যাক লাফাচ্ছে দু একটা। এই জালটা নেবার ট্রাই করবো, দেখবো মাছ পাই কিনা। পেলে ভালো, না পেলে খালি হাতে বাড়ি যাবো। দেখা গেছে অনেক চেষ্টার পরে একটা মাছ পেয়েছি, বাট মনে হচ্ছে মাছ এখনো রয়েছে। প্রচণ্ড ছোট ছোট দেখতে পাচ্ছি ভাই, কত লাফাচ্ছে। দেখা যাক কটা পুকুরে এসে 3টে খেয়া মাছ, 4টে মাছ পেয়ে গেছি। আর আমার ধরার কোনো প্রয়োজন নেই, এবার বাড়ি গিয়ে গোসল করতে হবে। তার আমরা কোরআন শরীফ পড়ছি কোথায় দেখো, মসজিদের দোতলা। এটা হচ্ছে মসজিদের দোতলা, নিচে তলায় মানে ধোয়ার কাজ চলছে, তার জন্য আজকে আমাদের উপরে করতে হচ্ছে। আর কি বলো হচ্ছে তোমাকে আমার থেকে পেছিয়ে গেছে, মানে ও আজকে ওর 77 আর 73,
ঠিক আছে, ও আমার থেকে 4 পাতা বেশি পড়ে নিয়েছে বলে ও মানে বলতে চাইছে আগে করে যে আমি আজকে ও টোপ কি দিয়েছে সেটা বলতে চাইছি। আর পারবে না, খুশি তো? আর কোনোদিনও পারবে না আমাকে টক্করটা। দেখা যাক দেখা যাক। এর চ্যানেল থাকবে না, চেষ্টা তো করতে হবে তাই না? চ্যালেঞ্জ দেখা আগে খতম দিতে পারে না, সেটাও দিতে পারে আমি জানি না, বাট চেষ্টা করবো। পুরো কমপ্লিট করে এখন বাড়ি থেকে একটু রেস্ট নেবো, মানে ঘুমাবো। দেন তারপর উঠে কি বলে আসরের নামাজ, তারপর আড্ডা, তারপর দাঁতন করে আজকের ব্লগ শেষ করবো। বড় ভাই দেখে এই মাত্র নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, আর কি হাল। আর ওই ওর সাথে ওর জ্বালায় ওই পাশের ছেলেটার বিয়ে হচ্ছে না, বল? বিয়ে হবে না, ও ফালতু যদি ছেলে, ও ওর একটা ঘটনা আছে বিরাট। হ্যাঁ বলা বলা। ওর নাম হলো জসিমউদ্দিন। হ্যাঁ, ওই ইয়াসনে বেটা। হ্যাঁ, তো ওর ভাই হলো উকিল। এর বড় ব্যবসাদার। ঠিক আছে। এখন ঘরে একটা এসি লাগিয়েছে, গরমকালের দিন। ঠিক আছে। তা শালা ও কিনে লাগাইতে পারবে না, তো টাকা নাই। ও সাথে ট্রাক চালিয়ে বেড়ায়, ভাঙা ট্রাক। ওর ভাই ভটভটি করে টিন কিনে বেড়ায়, কিন্তু ঘরে এসি লাগিয়েছে। শালা হিংসাই বলছে ওকে এসি চালাইতে দেবো না, এরকম বিরাট ব্যাপার। এসি চালাইতে দেয় না, সে নতুন এসি খুললে টাকা করে বলছে তুই ঘর করগা আলাদা করে দিয়ে তারপর তুই এসি কিনে তুই এসি থাকবি। বিরাট ঝামেলা না, জানি না তো এগুলো। আমি না বোধহয় জানি। কবে লাগো এখন বোম্বে দিল্লি থাকে না নাকি গ্রামে? গ্রামে থাকে না, চাকরি পেয়ে গেছে, বিরাট বিরাট চাকরি। এখন গ্রামের মানুষ চিনেন না, এখন কাউকে চিনে না, চিনতে পারছি না আমাদেরকে। আমার সাথে কথা বললে চাই না, আমাকে চিনতে পারে না, চিনতে পারছে না। আর এই এর জন্য কি বলবে? এ হলো বকাই বলে ভালো ধান হয় না, ভালো ধান রোজা রেখে রাখতে নাই, রোজা রেখে রাখতে নাই বুঝলে। নামাজ পড়ে গ্রামের লোকগুলোকে জ্বালিয়ে এখন এসছি এই ভাইয়ের জমি দেখতে। আর এইদিকে জমিগুলো দেখো ভাই কত সুন্দর পরিষ্কার। এই জমিটা আমার পরিষ্কার দেখছো কত পরিমাণে। আর এই দেখো চাষি, ধান হয়েছে না ঘাস হয়েছে এবার বলো তো? এটা ঘাস দেখলি, ধান দেখ কই ধান? ঘাস ধানের জমি, মানে তুই এমন চাষি হবে জমিতে ঘাস থাকবে না, শুধু ধান থাকবে। তুই খরচা করেছিস, আমি বিনা খরচায় ধান লাগে। গো তোমার রুয়াইতে হয় নাই, লোক লাগে নাই, আপনি হয়ে গেছে। এমন কথা বলে। ঘাস দেখো ভাই ভিতরে, ঘাস দেখো, দেখতে পাচ্ছ ধানের ভিতরে ভিতরে বড় বড় গাছ, ঘাসের দেখো ভাই এক জায়গায় ছোট এক জায়গায় বড়। এই নাকি চাপা জড়িয়েছে, এই নাকি চাষি। মানে এর যে মানে যে ওকে বিয়ে করবে দেখে না তোমার হবু স্বামী কিরকম চাষি। হ্যাঁ ঠিক হয়ে আছে, সেই যদি আমার ভিডিও দেখো তো বলে দিলাম। জমি দেখে এখন মন খারাপ হয়ে গেছে, তার জন্য এখন নদীর পাড়ে ওই পাড়ের মানে এক্সের বাড়ি ওই সামনে যে একটা গ্রাম আছে ওই গ্রামে। ফালতু দিন আমার নেক্সট খেপে যাবে কি সব বলছিস। নেক্সট আছে বলতে চাচ্ছি না, হবে নাকি? আমি কি ফাঁকা নাকি, আমি এঙ্গেজ। তাই নাকি? মোটামুটি 20-22টা আছে। তো ফেসবুক আইডিটা বলে দেবো নাকি? আর কারো যদি পছন্দ হচ্ছে যে এমনিতেই তুই ভিডিও করবি, ভিডিও পোস্ট করবি, আমাকে স্ক্রিনশট করে পাঠাবে মেয়েগুলো, এই তোমাকে দেখলাম তাই তো। নদীর পাড়ে বসে বসে কি করছিস? তা চিন্তা ভাবনা করছি, ভালো ধান হয় না, মানে হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেছে নাকি? ব্যয় করি নাই বেশি, অল্প ব্যয়, মানে অল্প ব্যয় সোনালি, অল্প ব্যয় মনে করছে অনেক কোটিপতি হবো, দিয়ে লস হয়ে গেছে। লস হয় নাই, চেষ্টা চলছে, এখন প্রসেসিং আছে। এই তো আর তো 1 মাস পর উঠবে, পরে ভিডিও আপলোড দেবো, কিরকম হয়েছে না হয়েছে তখন বোঝা যাবে, লস হয়েছে না লাভ হয়েছে, এখন কিছু বোঝা যাবে না। ইফতার হতে আর আধ ঘন্টার মতো সময় আছে, এখন দাঁতন নিয়ে বসে পড়েছি। 15 মিনিট। রোজা রাখে রোজা হবে তো? আমি কি করলাম? ফোনে কথা বলছি, 24 ঘন্টা কথা বলছি। হ্যাঁ শুনুন, কেটে দিলে রোজা রেখে গাল দিচ্ছিস। এই দেখুন কি বললে, কি বললাম বললে তো আমার গুনাহ হবে, আমি আর বলবো না, ভিডিওতে দেখে নিবে। গাল দিল না? দিল না? আজকে রোজা আছিস তো? হ্যাঁ আজকে 4টে হলো। কবার খেয়েছি? 3 রোজা রেখেছি। খেতে নাই? আল্লাহ মানা করবে। কি বলবে আল্লাহ? আল্লাহ বলবে রোজা আমার নামে রোজা রেখেছিস, আমার কাছে ই করেছিস, আর খেতিস না। আর যদি খেলি ভুল করে পানি 1 ঢোক মেরেছিলি নাকি?
না ভুল করে তো খায় মানুষের, ভুল হয়ে যায়। আমার হয় না না করে এখন ইফতার করিয়া। কত টিম চল সাফিল্লা তো মনে হচ্ছে দুয়া পড়তে পড়তে চলে চ্যাট করতে গেলে তো ওই হবে রোজা হবে না। আমি করে আবল তাবল মিথ্যা কথা বলছি, যেটা লয় সেটা লিয়া। হ্যাঁ যা। আজকের মতো এই ভিডিওটা এটুকু ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।